लालू ने कहा था बिहार में कि बिहार की सड़कों को मैं हेमा मालिनी जी के गालों जैसे बना दूंगा। दिल्ली विधानसभा निर्वाचने कालकाजी आसने बीजेपीर प्रार्थी रमेश बिधुरी सम्प्रति निर्वाचनी जनसभाয় কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি। সম্প্রতি আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং এক্সে রমেশ বিধুরির নির্বাচনী প্রচারণার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে বিজেপি নেতা বিধুরিকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে কালকাজির সব রাস্তা প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ করে দেওয়া হবে। তার এই মন্তব্যের পর ব্যাপক চটেছে कांग्रेस। कालकाजी भी सुधार कैंप के सामने वाली, बराबर वाली, अंदर वाली सारी की सारी सड़कें प्रियंका गांधी के गाल जैसे जरूर बना देंगे। রোববার কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ বিজেপির বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তোলেন। এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে বিধুরির এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং এটি নারীদের প্রতি বিজেপি নেতার অরুচিকর মনোভাব প্রকাশ করে। সুপ্রিয়া শ্রীনাথ আরও বলেন, বিধুরি আগেও এক সংসদ সদস্যের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, যার জন্য তিনি কোনো শাস্তি পাননি। এর মধ্যে দিয়ে বিজেপির প্রকৃত চেহারা ফুটে উঠেছে। শ্রীনাথ বিজেপির নারী নেত্রী, বিশেষ করে বিজেপির সভাপতি এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী জেপি নাড্ডাকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়াও জানতে চান। তিনি দাবি করেন, বিধুরির এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রমেশ বিধুরি বলেন, তার এই মন্তব্যের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অতীত মন্তব্যের উদাহরণ টেনে বলেন, লালু সাহেব বিহারের রাস্তা অভিনেত্রী হেমা মালিনীর গালের মতো মসৃণ করার কথা বলেছিলেন। যদি লালু যাদবের মন্তব্যের জন্য সমালোচনা না হয়, তবে আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে? হেমা মালিনী কি নারী নন? তিনি অর্জনের দিক থেকে প্রিয়াঙ্কা গান্ধীর চেয়ে অনেক এগিয়ে। অবশ্য রমেশ বিধুরির বক্তব্য নিয়ে এমন বিতর্ক নতুন নয়। বিএসপি সংসদ সদস্য দানিশ আলীকে উদ্দেশ্য করে তার সাম্প্রদায়িক মন্তব্য ক্যামেরায় ধরা পড়ে, যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছিল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।